ঠাকুরগাঁওয়ে 3 দিনব্যাপী তাবলিগ জামায়াতের ইজতেমার দ্বিতীয় দিন মুসল্লিদের ঢল। ঠাকুরগাঁওয়ে 3 দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বয়ানের মধ্যে দিয়ে গতকাল বৃহস্পতিবার ৩রা অক্টোবর ফজরের নামাজের পর থেকে শুরু হয় প্রথম দিনের বৃষ্টির কারণে মুসল্লির সমাগম কম হলেও দ্বিতীয় দিন আবহাওয়া অনুকূলে হয় জুম্মার নামাজ আদায় করতে ইজতেমার ময়দানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। তাবলিগ জামায়াতের শুরা সদস্যদের উদ্যোগে এই ইজতেমার আয়োজন করা হয়। মাওলানা সিরাজুর রহমান ইজতেমার শুরুতে বয়ান করেন। আল্লাহকে রাজি খুশি করতে জেলা ইজতেমায় অংশ নেন মুসল্লিরা। আগামীকাল শনিবার 5 অক্টোবর বেলা 11:30 আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে বলে জানা যায়। মুসল্লিরা জানান, ঢাকার টঙ্গীতে অনুষ্ঠিত ইজতেমায় অংশ নেয় দূর দূরান্তের মুসল্লিরা। এবার বাড়ির কাছে অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে মুসল্লিদের আরও বেশি অংশগ্রহণ দেখা যাচ্ছে, কারণ তারা পরিবারের অনেক সদস্যদের নিয়ে আসতে পারছেন এ ময়দানে। আল্লাহকে খুশি করাতে পারলেই মুসল্লিদের সার্থকতা বলে জানান তারা। আয়োজিত 3 দিনের এই ইজতেমায় ইন্দোনেশিয়া থেকে 8 জন ও ঢাকার কাকরাইল থেকে 12 জন মাওলানা বয়ান করবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি। তাবলিগ জামায়াতের শুরা সদস্য মোহাম্মদ হাসিবুর রহমান জানান, ইজতেমা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে ইজতেমা শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশা করা হচ্ছে এ ময়দানে প্রায় 10 থেকে 15 হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন।